আসসালামু আলাইকুম। আরিফার রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আমি আরিফা রহমান। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি গাজরের পুডিং। গাজর দিয়ে অনেক রেসিপি করা হয়। গাজরের হালুয়া, বরফি, পায়েস, গাজরের কেক, নানান রকম ডেজার্ট আইটেম। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুডিং। তাহলে চলুন গাজরের পুডিং বানানোর প্রসেসগুলো দেখি। গাজরের পুডিং বানানোর জন্য প্রথমেই আমার লাগবে গাজর। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি এবং গাজরগুলো আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও এই কাজটি করতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি করা যায়। সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজরগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে গাজরটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি গাজরগুলো। এবার ঘিয়ে আমি গাজরগুলো ভালোভাবে একটু ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে হাইতে রাখতে হবে, নয়তো গাজর থেকে পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে আমি এখন 1.5 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। এখানে দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এই দুধেই পুরোপুরি গাজরটা আমি সেদ্ধ করে নেব এবং অবশিষ্ট কিছু দুধ আমি গাজরে রাখবো, যেটা দিয়ে আমি গাজরটা ব্লেন্ড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি গাজর দিয়ে পুডিংটা বানাবো তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ সবার চোখের পুষ্টি যোগায়, চোখের স্নায়ুকে করে শক্তিশালী। গাজরের রস দেহে চর্বির মাত্রা কমায়, মানুষের মেধাশক্তি বাড়ানোর জন্য কাজ করে গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্য আঁশ সমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে গাজরগুলো ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। যেহেতু আমি পুডিং বানাবো, ক্যারামেলের দরকার। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে হালকা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। যখন হালকা একটু কালার আসতে থাকবে চিনিতে, তখন আমি এটা নেড়ে দেব। এর আগে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। চিনির পাশ দিয়ে হালকা কালার দেখা যাচ্ছে, এ পর্যায়ে আমি নেড়ে দেব, নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা বানাতে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাবে। ক্যারামেলে খুব সুন্দর একটা কালার এসছে। আমি আরও একটু নেড়ে চেড়ে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা হয়ে গিয়েছে, খুব সুন্দর গোল্ডেন একটা কালার এসছে। এই গরম গরমই বাটিতে ঢেলে নিতে হবে। যে বাটিতে আমি পুডিং বানাবো সে বাটিতেই ঢেলে নিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিটায় আমি সেট করে নিচ্ছি। ক্যারামেলের বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার চলে যাচ্ছি আমি গাজরটা ব্লেন্ড করতে। গাজরগুলো একটি জারে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে। গাজরগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি দুধ আর ডিমটা প্রিপেয়ার করার জন্য। এজন্য এখানে বড় একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি মুরগির ডিম নিয়েছি। ডিমগুলো মিডিয়াম সাইজের। 1/2 কেজি গাজরে 4টি মুরগির ডিমই যথেষ্ট। একটি বিটার দিয়ে আমি ডিমগুলো বিট করে নিচ্ছি।
এবারে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধ আমি আগে জাল করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দুধের সাথে ডিমটা ভালোভাবে বিট করে নেব, কোনোভাবেই যেন ডিমের সাদা অংশটা না থাকে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ডিম এবং দুধের মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হলো ডিমের যদি কোনো সাদা অংশ থেকে থাকে তাহলে ছাঁকনিতে আটকে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে এক্সট্রা ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে আমি মিক্স করে নেব। দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। এই মেজারমেন্টটা ঠিক রাখলে আপনাদের পুডিং খুব সুন্দর হবে। হাফ কেজি গাজরের সাথে হাফ কেজি দুধ এবং 4টা ডিম দিয়েছি আমি। খুব সুন্দরভাবে আমি বিট করে নিচ্ছি। এবার আমি ক্যারামেল সেট করা পুডিংয়ের বাটিতে পুরো মিশ্রণটি ঢেলে দিচ্ছি। বাটির কিছু অংশ খালি রাখতে হবে, কারণ পুডিংটা ফুলে উঠবে। আমি 1.5 ইঞ্চির মতো খালি রেখেছি। এবার একটি চামচ দিয়ে আমি বাবুলগুলো ফাটিয়ে দিচ্ছি। চুলায় আমি একটি বড় প্যান বসিয়ে দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটি তাওয়াল বা কিচেন টিস্যুও ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি দেব বাটির 3 ভাগের 1 ভাগ। স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম যাতে বাটিটা পানি ফুটে উঠলে নড়াচড়া না করে। পানি ব্যবহার করবেন বাটির 3 ভাগের 1 ভাগ, যাতে পানি ফুটে উঠলে বাটির ভিতরে যেন পানিটা না ঢুকে। বাটির ঢাকনাটা দিয়ে আমি বাটিটা ভালোভাবে ঢেকে প্যানের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং প্যানের ঢাকনার যে ছিদ্র আছে সেটা আমি একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার প্রথমে আমি চুলার আঁচটা হাইতে রেখে পানিটা ফুটিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে আমি ফিরে আসব পুডিংটা পুরোপুরি হওয়ার পরে। আমি ফিরে এলাম 1 ঘন্টা 15 মিনিট পরে। দেখি পুডিংয়ের কী অবস্থা। বাটির ঢাকনা তুলে আমি প্রথমেই পুডিংটা টেস্ট করে নেব। এখানে আমি একটি কাঠি দিয়ে টেস্ট করে নিচ্ছি। কাঠিটা পুরোপুরি শুকনো এসেছে, তার মানে পানি নাই। পুডিংটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমার পুডিংটা হতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। গাজরের পুডিং, তাই একটু সময় বেশি লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক পুডিংয়ের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন পুডিং আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, পুডিংটা সেট হওয়ার জন্য। পুডিং চুলার থেকে নামিয়ে সাথে সাথে মোল্ড আউট করবেন না, এটা ফ্রিজে রেখে দেবেন অন্তত ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টার জন্য। পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আমার আজকের পুডিং খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি বাটির পাশ থেকে ছুরির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। এবার একটি প্লেটে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার আজকের পুডিং খুব সুন্দর হয়েছে। ভিতরটা কতটুকু স্মুথ হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরটা খুব সুন্দর হলুদ হয়েছে এবং খুবই স্মুথ হয়েছে। খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই এই সহজ রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।